আমরা শুরু করছি আমাদের ওয়ার্ডের বাকি যে অংশ ছিল। তো বলেছিলাম আজকে আমরা আরো দুইটা টার্ম শিখবো। এটার মধ্যে সেইগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে আমেরিকান ওয়ার্ডস ভার্সেস ব্রিটিশ ওয়ার্ডস, আর একটা শিখবো হচ্ছে আমরা ডেরিভেটিভস। সো এই ডেরিভেটিভস এবং হচ্ছে আমেরিকান ভার্সেস ব্রিটিশ ওয়ার্ডস, এই দুইটা টার্ম নিয়ে আজকে আলোচনার মধ্য দিয়ে আমাদের ওয়ার্ডের ক্লাস শেষ করব। ওকে, তাহলে আমরা শুরু করছি। তো দেখেন এখানে কিছু কমন ভোকেবুলারি আমি ইউজ করেছি, যেগুলো আমেরিকানরা একটা বলে একদম ডিফারেন্স এবং ব্রিটিশরা আরেকটা ইউজ করে। যেমন আমরা বাসস্থান বা ফ্ল্যাট বলি না, ওটাকে আমেরিকানরা কি বলছে? অ্যাপার্টমেন্ট। এবং সেই সাথে ব্রিটিশরা বলছে ফ্ল্যাট। ট্রাক, লরি। এরপর হচ্ছে এলিভেটর, লিফট। ফ্ল্যাশলাইট, টর্চ। সোয়েটার, জাম্পার। ডায়াপার, নেপি। সো এইভাবে হচ্ছে সবগুলো ওয়ার্ড যদি আমরা খেয়াল করি, দেখেন একদম ফাস্ট ডিফারেন্স এখানে। হ্যাঁ, আমেরিকান এবং ব্রিটিশ ওয়ার্ডগুলো, সো এটা আপনারা টুটস্থ করে নেবেন, একদম টুটস্থ করে ফেলবেন। এগুলো বেশ কাজে লাগবে। ওকে, এরপর দেখেন আরেকটা ডিফারেন্স পাবো আমরা স্পেলিং এ। স্পেলিং একদম ডিফারেন্স। কিছু ব্রিটিশ এবং আমেরিকান ওয়ার্ড আছে, যেমন আমেরিকানরা কালার যে আছে, রং, সেটার স্পেলিং করে COLOR, বাট ব্রিটিশরা করে COLOUR। সেম ওয়েতে ওয়ানার। সো ওয়ানারকে ওরা বলে HONOR। সেম ওয়েতে ব্রিটিশরা বলছে HONOUR। তার মানে ব্রিটিশরা একটা ইউ এক্সট্রা ইউজ করছে, বাট আমেরিকানরা সেটা করছে না। সেম ওয়েতে দেখেন, অর্গানাইজ যদি আমরা দেখি জেড দিয়ে, এখানে এস দিয়ে। রিয়েলাইজ, সেম ওয়েতে সেন্টার, সেন্টার। সেন্টার দেখেন CNTER, আর ওরা বলছে CNTRE, সেন্টার। ওকে, মিটার, সেম ওয়েতে ডায়ালগ, ক্যাটালগ, ট্রাভেলড, ক্যান্সেলড। তো এই ওয়ার্ডগুলো আপনারা দেখে বুঝতে পেরেছেন যে স্পেলিং এর একটা ফার্স্ট ডিফারেন্স এখানে আমরা লক্ষ্য করছি। ওকে, নেক্সট ডিফারেন্সটা আমরা দেখবো ভার্বে, অর্থাৎ পাস্ট যে টেন্স আছে, পাস্ট ভার্ব। ভার্বের 3 নম্বর ফর্ম বা আমরা V2 বলতে পারি, ওইগুলোতে আমরা একটা মারাত্মক ডিফারেন্স দেখবো। যেমন দেখেন, আমেরিকানরা বলছে লার্নড, পাস্ট ভার্ব যেটা, আর ব্রিটিশরা বলছে লার্নড, টি দিয়ে। বার্নড, বার্নড। ড্রেমড, ড্রেমড। স্পেলড, স্পেল্ট। গটেন, গট। সো এখানেও আমরা দেখলাম একটা ফার্স্ট ডিফারেন্স। ওকে, এবার আসি আমরা যেটা বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব ডেরিভেটিভস। সো এই ডেরিভেটিভসটা অ্যাকচুয়ালি কি? ডেরিভেটিভস হচ্ছে অ্যাকচুয়ালি, ডেরিভেটিভস আর ওয়ার্ডস দ্যাট আর ফর্ম ফ্রম আদার ওয়ার্ডস called roots or base words by adding prefixes or suffixes। অর্থাৎ আমাদের যে বেস ভার্ব বা রুট ভার্বটা থাকবে, সেটার আগে অথবা পরে কিছু একটা সামথিং অ্যাড করে আমরা যে নতুন ভার্বটা তৈরি করব, নতুন ওয়ার্ডটা তৈরি করব, সেই ওয়ার্ডটাকে আমরা বলছি ডেরিভেটিভস। তো এই ডেরিভেটিভস এর এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, এটা জানা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ার্ডের মধ্যে এটা পড়ে, এই জন্য আমরা আলোচনা করছি। কারণ হচ্ছে আপনি যখন ফিয়ান রাইটিং এ যাবেন, বিভিন্ন চাকরি পরীক্ষাও এটা আসে, যে সেন্টেন্সের ওয়ার্ডের একটা রূপ থেকে আরেকটা রূপে সেটাকে চেঞ্জ করা, অর্থাৎ পাস্ট স্পিচের, হ্যাঁ, নাউন থেকে ভার্ব করা, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করা, ওইগুলো। হ্যাঁ, এটা কিন্তু ডেরিভেটিভস এর কাজ। ওকে, তাহলে দেখেন যেমন এখানে ছিল হ্যাপি, এটা হয়ে গেল কি হ্যাপিনেস। অথবা আপনি এটাকে আনহ্যাপি বলতে পারেন, আগে হচ্ছে এটার আগে কি প্রিফিক্স ইউজ করে, আর সাফিক্স ইউজ করলে আপনি করতে পারেন হ্যাপিনেস। সেম ওয়েতে টিচ, টিচার। সো টিচ ছিল ভার্ব, হয়ে গেল কি টিচার, এটা কি নাউন হয়ে গেল, তাই না? আবার টিচিংও আপনি করতে পারেন। এবং ক্রিয়েট, ক্রিয়েটিভ, ক্রিয়েশন। তো এই যে ক্রিয়েট থেকে ক্রিয়েটিভ, ক্রিয়েশন ছিল ভার্ব, হয়ে গেল নাউন এডজেক্টিভ, তাই না? ন্যাশন থেকে সেম ওয়েতে ন্যাশন, ন্যাশনাল, ন্যাশনালিটি। আবার আপনি এটাকে ইন্টারন্যাশনালও করতে পারেন, তাই না? ইন্টারন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল করতে পারেন, ন্যাশন থেকে, ন্যাশনাল থেকে আগে ইন্টার ইউজ করে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল। সো এইভাবে সাফিক্স এবং হচ্ছে প্রেফিক্স, এইগুলো ইউজ করে আমরা যে নতুন রূপটা দিচ্ছি সেটাকে আমরা বলছি ডেরিভেটিভস। সো এই ডেরিভেটিভস এবং হচ্ছে আমাদের ব্রিটিশ এবং আমেরিকান যে ওয়ার্ডের একটা ডিফারেন্স, ওটা নিয়েই, এটার মধ্য দিয়ে আমাদের ওয়ার্ডের ক্লাস এখানে শেষ হয়েছে।
আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নতুন টপিক নিয়ে আলোচনা করব। সো টিল দেন এভরিবডি বি কেয়ারফুল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।